খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমারে রাজ্য শাসন করিতেন, ওজিও খলিফায়ে ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে, সে ওমরের শাসন কেউ কি ফেরাতে পারবে না। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না। কোরআনে কারীম জানিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা ৪ নম্বর সূরা ৫ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইনের ৬৫ নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা নিজের নামে কসম দিয়ে জানাচ্ছেন, লা ইউমিনুনা, মুমিন হতেই পারে না ওই লোকটা। কে? যে লোকটা আপনি কোনো বিষয়ে রায় দেওয়ার পরও যদি মন থেকে আনন্দ চিত্তে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে না পারে। ব্যক্তি সমাজ থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত বিষয় দুনিয়াতে আছে, কোন বিষয়ে যদি আপনি একবার রায় দিয়ে ফেলেন, ওই রায় যদি এমনিতেই মেনে নেয় এটা এক বিষয়, আর মন থেকে আনন্দ চিত্তে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়া এটা আর এক বিষয়। রসুলের কোন রায় যদি পৃথিবীর ময়দানে আসে, এটা আপনাকে স্বতঃস্ফূর্তভাবে মানা লাগবে। কথা বুঝতেছেন? মন চায় না মেনে নিলেন এমন না, বাধ্য হয়ে চাপে পড়ে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে আপনি মেনে নিলেন এমন না, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমার ক্ষতি হয়ে যাচ্ছে এরপরও আমাকে মন থেকে আনন্দ চিত্তে মানা লাগবে। কথা বলেন না কেন? বিশ্বনবী একবার তার ফুফাতো বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের বন্দোবস্ত করেছিলেন তার পালিত সন্তান যায়েদ বিন হারিসার সাথে। তিনি একদিকে পালিত সন্তান আর একদিকে খাদেম। আল্লাহর নবীর নিজের ফুফাতো বোনে বিশাল সম্মান তার, এই কারণে কিন্তু মেয়েটা বিয়েতে রাজি হয়নি। উনি মানব না এ কথা বলেনি, বলেছিল এটা কেমন হয়ে গেল, একটা গোলাম একটা চাকর যার বংশ পরিচয় আমাদের এখানে নেই, যিনি রাসূলুল্লাহর বাড়িতে পালিত, আর তার সাথে আমার বিয়ে দেবে, আমি এত উচ্চ বংশের কুরাইশ বংশের, এটা আমার মানাচ্ছে না। সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মাইদার সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ এটা তথ্য দিলেন, হে নবী, ওই নারী ওই পুরুষ কখনোই তারা ঈমানদার হতে পারে না যার কাছে আমার কোনো বিধান আসার পরে ও যদি বলে আমি মানি না, সে ঈমানদার হতে পারে না, সে নারী হোক আর পুরুষ হোক। আমি আল্লাহ এবং আপনি রাসূল মিলে যদি কোনো বিষয়ে রায় দেই, সিদ্ধান্ত দেই,
এটা মানি না, এ কথা যদি কেউ বলে ও লোকটা ইমানদার হতে পারে না। এটা বলছে যাকে উদ্দেশ্য করে, তিনি ছিলেন কিন্তু রসুলের বংশের ফুফাতো বোন, এরপরেই তিনি বিবাহে রাজি হয়েছিলেন। কি বুঝলেন এখান থেকে? শুধু রসুলকে আপনি মানবেন, মিলাদে জিলাপি খেয়ে মানবেন হবে? বলেন। রসুলকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় আপনাকে মানা লাগবে। 1 থেকে 63 বছর জিন্দেগিতে রসুল যা করছে আপনাকে ওইটা মানা লাগবে। আল্লাহ এবং রসুলের ফয়সালা দুনিয়াতে আসার পর আপনাকে মন থেকে আনন্দ চিত্রে মানা লাগবে। এই যে বিশ্বনবীর চাচা, বিশ্বনবীর নিজের আপন ফুফাতো বোন এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু বিয়েতে রাজি হচ্ছিলেন না, এই কথা বলেনি, শুধু একটু মন খারাপ করেছিলেন। এটা কেমন হয়ে গেল? এটা কেমন হয়ে যাচ্ছে? এটা শুধু মন খারাপ করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনে কারিমের সূরা আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। আপনি একটু টের দিয়ে দেখেন তো, এই দুনিয়ায় আল্লাহর কত আমরা আল্লাহ এবং রসুলের বিধান অমান্য করি। কথা বলেন না কেন? আপনি টের পাচ্ছেন না? টের ঠিকই পাবেন। মরেন, মরার পরে ঠিকই টের পাবেন, দুনিয়ায় পাবেন না। কি বুঝলেন এখান থেকে? এই জন্যই তো বলছি নরম ভাষায়, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত দুনিয়ায় আসার পরে আপনি যদি বলেন আমি মানি না, সেটা তো আলাদা। যদি মন খারাপ আপনার হয় তো পেছনের কিন্তু আমল আল্লাহ আপনার রাখবে না। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালাহু। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আমার নাজিল করা বিধান মানি না এমন না, আমার বিধান শোনার পরেও যদি কেউ মন খারাপ করে, কারিহু ফাহাবাতা আমালাহু, ওর পেছনের জীবনের যত আমল ছিল সব নষ্ট হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত দুনিয়াতে আসার পরে আপনাকে মন থেকে আনন্দ চিত্রে স্বতঃস্ফূর্তভাবে মানা লাগবে, যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন। আর যদি বলেন আমি মুমিন না, আপনার দ্বারাই এ বুখারী শরীফ কেন, আপনারে লাগবে বাকারি শরীফ, কারণ বুখারী শরীফ দিয়ে আপনি সোজা হবেন না। কি চিন্তা ভাবনা আছেন আপনি? 1 দিন 2 দিন 3 দিনের হায়াত পেয়ে আপনি দুনিয়াকে আখিরাত বানিয়ে দুনিয়াকে জান্নাত বানিয়ে ফেলেছেন। মরার পরে যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন যে মরণের পরে মানুষের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেয়, আপনি যদি মরে যান আপনার কোনো আমল আর কাজে লাগবে? বলেন। শুধু কি আপনার যতটুকু আছে সাদগায়ে জারিয়া এটা লাগবে? এই জন্য এই মুহূর্তে এই মাহফিল থেকে আপনাকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এখনই আলিফের মতো আপনি সোজা হবেন। আল্লাহ এবং রসুলের ফয়সালা দুনিয়াতে আসলে আপনাকে মন থেকে আনন্দ চিত্রে মানা লাগবে। এজন্য ইসলামের ভেতরে যদি আপনি শান্তি খুঁজতে চান, এক দোকানদার আর এক কর্মচারী, একটা মেয়ে, এক দোকানদার একটা কর্মচারীর ঘটনা বলছি, একটু শোনেন। এক দোকানদার একটা কর্মচারী রেখেছিলেন, নাম তার ইসলাম। ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে ছিল, নাম শান্তি। ইসলামের সাথে শান্তির তলে তলে লাইন ছিল। শেষ পর্যন্ত দোকানদার জানতে পেয়ে আচ্ছা করে পিটিয়েছে, বেটা তুই আমার দোকানে চাকর, কর্মচারী হয়ে আমার মেয়ের দিকে চোখ তোরে আমি রাখবই না। পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছে। ইসলাম ডাক দিয়ে বলছে, মালিক, শান্তির সাথে লাইন করার কারণে আমি মার খেলাম, চাকরি হারালাম, দেখি তোমার শান্তি তুমি কয়দিন রাখতে পারো। এই আপনাদের এই বেড়াই বাস স্ট্যান্ডে, এই যে বাড়াইহাটের বাস স্ট্যান্ডে মনে করেন এসে ফোন দিয়ে বলছে, শান্তি তুমি কোথায়? বলে কেন? চলে আসো, পালানো লাগবে। সব কিছু নিয়ে যখন একত্র হয়েছে, দুইজনে ওয়াজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। সকালবেলা শান্তির বাবা দোকানে এসে চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? এলাকার লোকজন বলছে, কি ব্যাপার? বলে, হ্যাঁ, সকাল থেকে আর শান্তিকে খুঁজে পাচ্ছি না। এলাকার লোকজন বলছে, আপনি কি পাগল না মাথা খারাপ? ইসলাম বিদায় করে দিয়ে শান্তি তালাশ করতে চান? ইসলাম যেখানে শান্তি ওখানে কথা বলেন না কেন? আল্লাহ তাআলা নাজিলকৃত বিধানগুলো আজকে দূরে সরিয়ে দিয়ে পৃথিবীর মানুষ যেগুলো লিখেছে, এই বিষয়টা দিয়ে যদি আপনি ইসলামে শান্তি খুঁজতে চান, কিয়ামত পর্যন্ত আপনি ইসলামের ভেতরে শান্তি পাবেন না। কথা বলেন না কেন? মানব রচিত কোনো কথা দিয়ে আপনি ইসলামের ভেতরে শান্তি পাবেন?
এই পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য অনেকের ইতিহাস আপনারা জানেন, শান্তি দেওয়ার জন্য দুনিয়ায় কম কেউ কিচ্ছু করেনি, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি কেউ দিতে পারেনি। কথা বলেন না কেন? তাহলে আপনি যদি ইসলামের ভেতরে শান্তি পেতে চান, ইসলামের ভেতরে যদি সত্যি আপনি শান্তি পেতে চান, আপনাকে ইসলামের ভেতরে আসতে গেলে আগে আত্মসমর্পণ করা লাগবে। ইসলাম যেটা আপনাকে দিবে এটা মন থেকে আনন্দ চিত্রে মানা লাগবে। কথা বলেন না কেন? এখন ইসলাম বলছে চোর চুরি করলে হাত কাটো, এটা কার আইন বলেন? চোর চুরি করলে হাত কাটো, এটা আল্লাহর আইন। চেয়ারম্যানের ছেলে চুরি করেছে, উনি মনে হয় মাপ পেয়ে যাবে বলেন? আর বাংলাদেশে এখন সেম এটাই চলছে। চেয়ারম্যানের ছেলে অপরাধ করলে কোনো মা কোনো সমস্যা নেই, একটা ভ্যান চালকের ছেলে যদি একটা মুরগি মেরে ফেলে, ওরে দেখবেন যে ব্যাটারি বিক্রি করে টাকা দেওয়া লাগে। কথা বলেন না কেন? এই জন্য তো বলছিলাম ইসলামকে আসতে গেলে আপনাকে আত্মসমর্পণ করে ইসলামে আসা লাগবে। আপনি যদি মন থেকে আনন্দ চিত্রে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে মানতে পারেন, আপনি মুমিন হবেন। আমি তেলাওয়াতকৃত আয়াত পড়েছিলাম সূরা ইউনূস। কোন সূরা বলেন? ইউনূস এই পৃথিবীতে কিন্তু একজন নবীর নাম। কার নাম বলেন তো? আসলে সূরা ইউনূসের ভেতরে কিন্তু ইউনূস নবীর যে অলৌকিক ঘটনা আমরা যেটা জানি, যে ওনাকে মাছের পেটে রাখা হয়েছিল 40 দিনে, ঘটনা কিন্তু এভাবে বিস্তারিত এখানে নেই। কেন নেই? এখানে সবচাইতে বেশি বর্ণনা, বেশি কথা আছে হযরতে মুসা আলাইহিস সালামের। সূরা ইউনূসের 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি। একটু খেয়াল করেন, ওয়াল্লাহু ইয়াদউ, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি। ইলা মানে দিকে, দার মানে ঘর, সালাম মানে শান্তি, সালাম মানে শান্তির ঘর। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি সালামের শান্তির দিকে। আসলে সালাম কার নাম বলেন তো? বলেন? সালাম হচ্ছে আল্লাহর নাম। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি সালামের শান্তির নীরের দিকে। শান্তির ঘর বলতে কোনটা বোঝেন বলেন? আল্লাহর ঘর বলতে এটা মসজিদ। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি আমার ঘরের দিকে। আমার ঘরের দিকে ঢুকতে হলে আমি প্রায় 27টা বিষয় লিখেছি। আল্লাহর এই ঘরে যদি কেউ প্রবেশ করতে চান, একটা ঘর বানাতে গেলে প্রথমত 4টা খুঁটি লাগে। কথা বলেন না কেন? ইসলাম নামক যে ঘর আল্লাহ বানিয়েছেন, এই ঘরে ঢুকতে গেলে আপনারও 4টা খুঁটি তৈরি করা লাগবে। 1 নম্বরে আপনাকে ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি। 2 নম্বরে আপনাকে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজকে নিষেধ করা লাগবে। 3 নম্বরে আপনাকে 3 নম্বরে অর্থনৈতিক যে খুঁটি আমরা যেটাকে বলি, এরকম প্রায় 4টা খুঁটি আছে ইসলামের ভেতরে। একটা একটা করে বলতে গেলে সারা রাত লাগবে। আপনি ইসলামের ভেতরে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি শান্তির নীড়ের দিকে আসো। এই শান্তির নীড়ের দিকে ঢুকবেন কি করে? সূরা ইউনূস বলছিলাম যে পৃথিবীতে একজন নবীর নাম, যে নবীর কথা আল্লাহ কোরআনে কারিমের ভেতরে দিয়ে দিয়েছেন, যে 40 দিন মাছের পেটে ছিলেন, এই ঘটনাটা ঠিক আছে, কিন্তু হযরতে মুসা আলাইহিস সালামের কথা এই যে সূরা ইউনূসের ভেতরে বেশি বিস্তারিত আছে। এই কারণে একটু খেয়াল করেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযীনা আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90-91 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন বলছিল আমি ঈমান আনলাম। একটু খেয়াল করেন, আল্লাহ বলেন ফেরাউন যখন ওই সময় ডুবে যাচ্ছিল ও তখন বলছিল আমি ঈমান আনলাম। বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে আমি তো মুসলমান। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন, ও যখন বলছে আমি ঈমান আনলাম, একটু খেয়াল করেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। ইল্লাল্লাহ বলতে যাবে তখনই ফেরেশতা জিবরাইল এসে ওর মুখের উপর কাদা দিয়েছে।
এ কাদা দেওয়ার পরে শুধু আবার শেষ না, আল্লাহ ডাকছেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে ছিলি তুই সবচাইতে স্বৈরাচার, সবচাইতে অত্যাচার, তোর কারণে হাজার হাজার বান্দা বান্দি আমার ঘরে ঘুমাতে পারেনি। কথা বলেন না কেন? এখন আয়াতটা শোনার পরে অনেকে মনে করতে পারেন হুজুর রাজনীতি আরম্ভ করে দিলেন, না সে রাজনৈতিক না। আপনি খোলেন কোরআন দেখেন, সূরা ইউনূসের 90 নাম্বার 91 নাম্বার আয়াতগুলোতে আপনি ভালো করে পড়েন ফেরাউনের জীবনে কি আল্লাহ বলছেন। তুই ছিলি অনেক স্বৈরাচারী, অত্যাচারী, তোর কারণে আমার হাজার হাজার বান্দা বান্দি এলাকায় থাকতে পারেনি। তামাম এই ডিজিটাল বাংলাদেশে 56,000 বর্গ মাইলের দেশে ওই রকম স্বৈরাচারেরা ছিল কি ছিল না বলেন? কত নিরপরাধ মানুষগুলোকে জেল খাটিয়ে মেরে ফেলেছেন, বিনা কারণে 13 বছর জেলে ঢুকিয়ে ইনজেকশন মেরে দুনিয়া থেকে উচ্ছেদ করে দিয়ে আপনি হয়তো সিংহাসনে বসে থাক দিয়ে বলবেন যে ইসলাম মনে হয় প্রচার হবে না। তামাম দুনিয়ায় যদি একটা মুমিনও থাকে আল্লাহর এই ইসলাম কায়েম হবে। কথা বলেন না কেন? সে সময় উনি ডাক দিয়ে বলছিলেন আল্লাহ তোরে আমি এখনই ঈমান দেব না, তোরে মারবো না, তোর শরীরটাকে আমি কিয়ামত পর্যন্ত সটকি দিয়ে রাখবো। কেন জানিস? পরবর্তীতে আয়াতে আবার আল্লাহ বলছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তোকে দেখে তোর পরবর্তীতে দুনিয়ায় যারা আসবে তারা যদি তোর মতো এরকম স্বৈরাচার হয়, তোর মতো যদি অত্যাচার হয়, তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, কিন্তু আমি আল্লাহ দেখতে পাই তোকে দেখার পরে অনেকে শিক্ষা নেয় না, ওরা গাফিল হয়ে থাকে। কথা বলেন না কেন? তাহলে যারা স্বৈরাচার তাদের জন্য এই সূরা একটা শিক্ষা আছে না নেই বলেন? অনেকে মনে করছেন যা করছি করি, শেষ বয়সে একবার হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যাব, ওই সুযোগ আপনাকে আল্লাহ দেবে না। তওবা করার সময় এখনই, এই মুহূর্তে তওবা করবেন। ওই ফেরাউনের মতো যখন পানিতে ডুবে মরবেন ওই সময় তওবা করলে তওবা কবুল হবে বলেন? তামাম বাংলাদেশে সকল মানুষই কিন্তু আপনারা যারা আছেন সবাই প্রকাশ্যে জানেন যখন দেশটা এরকম গন্ডগোল চলছিলেন আল্লাহর নবী জানিয়েছেন ওই মানুষগুলো যদি হেদায়েতের তামান্না, হেদায়েতের মনটা তৈরি করে হযরতে ওমরের মতো যদি হেদায়েতের মন তৈরি করে থাকতে পারে, আল্লাহ হযরতে ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছে শুধুমাত্র কোরআনের এই যোগ্যতায়, কোরআনকে ভালোবাসার কারণে। ওনাকে রাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যন্ত বানিয়ে দিয়েছেন তিনি কে বলেন? আগে হেদায়েতের মন তৈরি করবেন। ওই ফেরাউনের মতো পানিতে ডুবে মরে যাবেন, ওই সময় হুজুর নিয়ে এসে তাওবা পড়াবেন, জীবনে তাওবা কবুল হবে বলেন? এই দুনিয়ার ময়দানে যারা স্বৈরাচারেরা ক্ষমতায় ছিল, যেভাবে আমাদের নিহত ওই যে শহীদ ছাত্রগুলাকে যেভাবে হত্যা করে দুনিয়া থেকে উচ্ছেদ করে দিয়েছে, ওরাও তো ফেরাউনের মতো শেষে এসে তওবা করছিলেন। কথা বলেন না কেন? ওই সময় আর তওবা কবুল হবে? এই জন্যই তো এই কথা বলছিলাম, তওবা করার সময় এখনই, এই মুহূর্তে আপনি তওবা করবেন। এরপরে হুজুর নিয়ে এসে আপনি যদি তওবা পড়ান, গোটা কোরআন যদি 4 বার খতম দিয়ে দেন, এটা যারা পড়ছে আর যারা খাইছে এদের এইটা দুনিয়াতে এইটা আছে, এটা আপনার কাছে পৌঁছাবে না। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ ডাকতেছেন সালামের শান্তির নীড়ের দিকে। সালামের শান্তির ঘরে ঢুকতে হলে আপনাকে আগে ঈমান আনা লাগবে। এই যে ছোটবেলায় যেটা পড়েছিলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহি, এইটা ছোটবেলায় কয়েক হাজার বার পড়ছিলাম, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে যেটা কি এটা আসলে বাস্তবে আমরা কেউ বুঝতাম না। এখন ঈমানের সংজ্ঞাগুলো পড়তে গিয়ে আমরা এটাই আসলে দেখতে পাই। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। কার প্রতি? আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। বিআসমাহি ওয়া সিফাতিহি, যে আল্লাহর নাম আছে, কি আছে? একটু এটা ব্যতিক্রম ভাবে নিয়ে যান তো, আমি অন্য ধর্মকে ছোট করার জন্য বলছি না। আল্লাহর নাম আছে, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। যারা আমাদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম পালন করছে ওদের ধর্মে একটু যান, ওদের ভগবানের নাম থাকতে পারে, ওদের ভগবানের নাম থাকতে পারে। আমরা ঈমান আনছি কার প্রতি? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি। আল্লাহর নাম আছে, আল্লাহর নাম নেই? ওরা যাদের প্রতি ঈমান আনছে তাদের নাম আছে।
এরপরে আসেন অসিফাতিহি, আমাদের আল্লাহর সিফাত আছে, গুণাগুণ আছে। এখন ওদের কি গুণাগুণ আছে বলেন? ওই যে সরস্বতী, দুর্গা, কালী যেগুলোকে বলে, সরস্বতীকে সামনে রেখে দিয়ে নাকি যদি কেউ পরে ওর পড়া সব সময় মনে থাকবে। আমার তো বিশ্বাস সরস্বতীকে সামনে রেখে যদি কেউ কথা বলে পরে ওর পড়া আরও ভুলে যাবে। কথা বলেন না কেন? আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক, তিনি রিস্কের ব্যবস্থা করেন। আল্লাহর নাম খালেক, তিনি কি মানুষকে সৃষ্টি করেন। আল্লাহর নাম রহমান, তিনি মানুষের জীবনের অপরাধ মাফ করে দেন। আল্লাহর নাম রহিম, তিনি মানুষের প্রতি অতি দয়ালু। এই যে আল্লাহর নাম আছে, আল্লাহর গুণাগুণ আছে না নেই? আল্লাহর নাম মুসাউবির, তিনি আকৃতি দান করে। তিনি কি দান করে বলেন? আল্লাহর এই দায়িত্বটাকে যারা আজকে পৃথিবীর ময়দানে কাঁধে করে নিয়েছেন, এই যে আল্লাহর নাম মুসাউবির, বিভিন্ন মোড়ে মোড়ে দেখবেন যে বিভিন্ন ভাস্কর্য রেখে দিয়েছে। আমার মতো সেম একজন প্র্যাকটিক্যালকে একটা আকৃতি তৈরি করে বানিয়ে রেখেছে। আল্লাহর নাম তো মুসাউবির, তিনি আকৃতি দেন। আল্লাহ বলেন এটা তো আমার কাজ, এটা দুনিয়ায় তোর কাজ ছিল না। এই আল্লাহর এই কাজটাকে যারা পৃথিবীতে হাতে নিয়েছেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ওই মানুষগুলোকে, যারা এই আকৃতি তৈরি করেছেন দুনিয়ায়, তাদেরকে বলবেন আকৃতি দেওয়ার দায়িত্ব আমার। আমি আল্লাহর দায়িত্বটা তুই পৃথিবীর ময়দানে কাঁধে নিয়েছিস, এবার এটার আকৃতি দিয়েছিস, যেমন এর জীবন দে। পারবে? যখনই পারবে না তখনই কিন্তু ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে থাকবে। এই যে ৭৪,০০০ সেকল দিয়ে ৭৪,০০০ এক একটা আকরার মধ্যে ৭৪,০০০ করে ফেরেশতা থাকবে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করতে থাকবে। ওই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ দিয়ে দিবে কে? আল্লাহ যদি নিক্ষেপ দেয়, আপনি একটু খেয়াল করেন, আপনার নিজের কৃতকর্মের কারণে আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। এই জন্য আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছে, আপনি ফেরাউনের মতো যদি তওবা করেন, ওই তওবা দুনিয়ায় শেষ, আখিরাতে যাবে না। তওবা করার সময় এখনই, এই মুহূর্তে আপনি তওবা করে বাড়ি ফিরবেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, তাদের জন্য দুটি কথা বলা দরকার। কারণ বর্তমান ডিজিটাল যুগে মা বোনদের যে চলাফেরা এখন হয়ে গেছে, অধিকাংশ মা বোনেরা জাহান্নামে চলে যাবে। কথা বলেন না কেন? এই মাসটা কি মাস বলেন? এই দেখেন জানুয়ারি মাস সবাই জানি, আমাদের মাতৃভাষা বাংলা অনেক কিন্তু জানে না এটা বাংলা মাস কি। আসলে আপনাকে খেয়াল করা লাগবে আরবি মাস কি মাস। আরবি মাস, আজকে আরবি মাসের ২য় তারিখ। রজবের চাঁদ কালকে উঠেছে। বিশ্ব নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এই রজব আর শাবান রমজানের জন্য বিশ্ব নবী প্রস্তুতি নিতেন। আপনি কোন ধান্দায় বসে আছেন? ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আরবি মাস 12টা আছে, তার ভেতরে 4টি মাসকে আল্লাহ নির্ধারণ করেছে। এই পৃথিবীতে আপনি বাংলা মাস বলেন, ইংরেজি মাস বলেন, যে কোনো মাসের নাম আপনি কোরআনে কারিমে পাবেন না, কিন্তু আরবি মাস 12টা, এটা নির্ধারিত। এটা যে নির্ধারিত সে আয়াত আমি তো বললাম, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আরবি মাস 12টা আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি, তার ভেতরে 4টা মাস শ্রেষ্ঠ করেছি। তার ভেতরে রজব মাস আছে না নেই বলেন? এই রজব মাসের এত দাম, এত মর্যাদা বাড়ার পেছনে কারণ, অন্যতম কারণ হচ্ছে বিশ্ব নবীকে আল্লাহ পৃথিবীর ময়দান থেকে নিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, যেটাকে আমরা মেরাজ বলি। এই মাসে যে কোনো একটা নির্ধারিত তারিখ কিন্তু ওভাবে নেই। হাদিস কোরআনে এসেছে যে কোনো একদিন হতে পারে, সেটা অনেকে 27শে রজব মনে করে পালন করে। আপনি 27 বলেন আর 3 বলেন 4 বলেন, যে কোনো দিনে নিয়ে গেছে আল্লাহ রাসূলকে। মেরাজে নিয়ে যাওয়ার পরে বিশ্ব নবীজি তাকিয়ে দেখলেন কিছু অধিকাংশ নারী জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও দাও করে জ্বলছে। পৃথিবীর ময়দানে নবীজি এসে ডাক দিয়ে বললেন, আমি কিয়ামতের ওই কঠিন ময়দানে দেখতে পাচ্ছি অধিকাংশ জাহান্নামে যাবে, তারা হচ্ছে বেশিরভাগ নারী। কি সম্মানিত মা বোন যারা এসেছেন, একটু খেয়াল করেন, হুতামা নামক জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। 7 শ্রেণীর মান নারীকে আল্লাহ বিনা হিসাবে কিয়ামতের দিন জাহান্নামে দেবে। ওরাদের জাহান্নাম এমনি হয়ে যাবে। এই 7 শ্রেণীর নারী যারা আছেন, সম্মানিত মা বোন যারা এসেছেন, আমার আলোচনাটা একটু খেয়াল করেন। 1 নম্বরে বিশ্বনবী বলেন আন্নানা। আন্নানা বলা হয় ওই সমস্ত নারীদেরকে
যে সমস্ত নারী শুধু দেখবেন স্বামীকে বলবে, স্বামী তুমি যা খরচ করবা, যা উপায় করবা, সব করবা আমার জন্য, তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ডিলিট। কথা বলেন না কেন? এরকম বউ তো আপনাদের এলাকায় নেই। স্বামীকে খরচও করে আবার বলতে বলে আমার জন্য করবা, আমাকে দিবা। শাড়ি আছে একটা, আরো একটা নিয়ে আসবা। বোরখা আছে একটা, আরো একটা নিয়ে আসবা। যা খরচ করবো আমার জন্য করবা। যদি মা বাবার জন্য একটা, বাবার জন্য লুঙ্গি নিয়ে আসেন, বইয়ের মুখের দিকে পরের দিন তাকাতেই পারবেন না। কথা বলেন না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন, এই টেন্ডেন্সি, এই যে এই চরিত্র যাদের ভেতরে আপনি দেখতে পাচ্ছেন, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। এরপরে বিশ্বনবীজি জানিয়েছেন 2 নম্বরে ওই সমস্ত নারী জাহান্নামে যাবে যারা দেখবেন কথায় বার্তায় যে সমস্ত নারী খোটা দান করে। কথা বলেন না কেন? দেখবেন যদি একটু জিনিস কম হয় 14 গোষ্ঠীর নাম দিয়ে খোটা দিয়ে বটা বের করে ফেলবে যে আমার বাবার কাছে কত ছেলের প্রস্তাব এসেছিল, না দিয়ে তোমার মতো একটা বেয়াদবের সাথে আমারে বিয়ে দিয়েছে, আমি জীবনে কিচ্ছু পেলাম না। এই যে কথায় বার্তায় যে সমস্ত নারী খোটা দেন, আপনি কিন্তু বিনা হিসাবে কিয়ামতের দিন জাহান্নামে যাবেন। 3 নম্বরে হচ্ছে ওই সমস্ত নারী জাহান্নামে যাবে যে সমস্ত নারী কিন্তু স্বামীর খেজমত করে না, আবার স্বামীকে দিয়ে খেজমত করায়। বেশি বললাম নাকি? স্বামীর খেজমত করে না, আবার স্বামীকে দিয়ে খেজমত করায়। এখানে আবার আরেকটা পয়েন্ট বলা দরকার। এই শিক্ষা পেয়েছে এই যে ভারতের স্টার জলসা জি বাংলা দেখে। কথা বলেন না কেন? শুধু খেজমত নিলে হবে না। অনেক পুরুষ মানুষ আমরা যারা আছি, বিয়ে করেছি, অনেকে তো মনে করছেন কাজ হচ্ছে, হুজুর সেই ওয়াজ করছে, এটাই তো আমার জীবনে চলে। আমার বউ শুধু আমার দিয়ে খেজমত করায়, কিন্তু আমার খেজমত করে না। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা এখানে বসে আছেন, শুধু আপনি খেজমত নিলে হবে না, আপনাকে খেজমত দেওয়া লাগবে। আল্লাহর নবী এত বড় মহান নবী হওয়ার পরে তিনি রাষ্ট্রের যখন দায়িত্ব পালন করার পরে আসলেন, এসে দেখলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করছেন। একটা একটা করে রুটি তৈরি করে আর একটা করে ছাগলে নিয়ে চলে যায়। বিশ্বনবী যেটা দূর থেকে দেখলেন, নবীজি দূর থেকে দেখার পরে হযরত আয়েশা ওখানে ঘুমিয়ে পড়লেন। বিশ্বনবীজি আসলেন, আসার সঙ্গে সঙ্গে বাকি আটাগুলো তুললেন, বাকি আটাগুলো তুলে খমির করে রুটি তৈরি করলেন, গোশতগুলো ভুনা করলেন। আমরা যদি এরকম করতাম, আমরা কিন্তু গোশত ভুনা হয়েছে হোক আগে শেষ করি। বিশ্বনবীজি চাইলে খেয়ে ফেলতে পারতেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, আয়েশা তুমি ওঠো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, হে নবী এগুলো কে বানালো? বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, আমি তৈরি করেছি, আমি বানিয়েছি। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকের মধ্যে জড়িয়ে কপালে একটা চুমা দিয়ে ডাক দিয়ে বললেন, আয়েশা লজ্জা করো না, আমি তোমার স্বামী। আর আপনি হলে কি করতেন? পানি আনো, এই আনো, সেই আনো। এই জন্য খেজমত নিতে হলে খেজমত আপনারে দেওয়া লাগবে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে বলছি আপনার স্বামীর খেজমত করবেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমি ফাতেমার জীবনী পড়ে যেটা পেয়েছি, ওনাকে জান্নাত দিয়েছে 2টা কারণে। তার প্রথম নাম্বার কারণ তিনি স্বামীর সম্মান রক্ষা করেছিলেন। 2 নম্বরে পর্দাকে গুরুত্ব দিয়েছেন। আপনি যদি স্বামীর সম্মান রক্ষা করেন, কিভাবে রক্ষা করেছিলেন দেখেন। বিশ্ব নবীজি একদিন জোহরের নামাজের পরে এসে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হে ফাতেমা একটু দরজাটা খোলো, আমি নবী এসেছি তোমার সাথে দেখা করার জন্য। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, হে নবী আপনি আজকে চলে যান, আগামী কালকে আসেন। বলছে কেন? হে নবী আমার কাছে আমার শরীরে এমন একটা পোশাক আছে, যে পোশাকটা যদি আপনি দেখেন, আপনি যদি পোশাকটা আমার দেখে ফেলেন, দেখলেই যদি আপনি আপনার জামাই আলীর প্রতি আপনি যদি মন খারাপ করে যে মন খারাপ করতে পারেন যে আমার মেয়েটা কি কষ্টে আছে গো, আমার স্বামীর সম্মান রক্ষার খাতিরে আমি আজকে যেতে পারলাম না, আপনি চলে যান, আগামীকালকে আসেন। দেখেন তো মা বোনেরা স্বামীর সম্মান কিভাবে রক্ষা করেছিলেন, পর্দাকে গুরুত্ব দিয়েছিলেন কিভাবে। ডিজিটাল বাংলাদেশে যতই বোরখা পরে পর্দা কি হয় বলেন? এখন আরো পর্দা দেখছি কয়েকদিন মানুষ চাপিয়ে নিচ্ছে, যদি একটু ঢলাঢালা হয়
পর্দাকে গুরুত্ব দেওয়া লাগবে, না হলে আপনার জন্য হুতামা নামক জাহান্নাম কিয়ামতের দিন অপেক্ষা করবে। সম্মানিত মা বোন যারা এসেছেন তাদেরকে আমি বলছি, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন এই যে শুধুমাত্র এই কাজটা করলে। পর্দাকে গুরুত্ব দিবেন, স্বামীর খেদমত করবেন। এরপরে বিশ্ব নবীজি জানিয়েছেন ওই সমস্ত নারীদেরকে, যে সমস্ত নারীরা সব সময় দেখবেন অহংকার করে বেড়ায়, অহংকারী দেখায়, বিভিন্ন জিনিসের ভয় দেখায়, আমার চেনো, আমার ভাই অমুক, আমার বাবা চেয়ারম্যান। এ সমস্ত মেয়ে যারা আছেন স্বামীকে সব সময় কথায় বার্তায় ভয় দেখিয়ে ফেলেন, আপনি বিনা হিসাবে জাহান্নামে চলে যাচ্ছেন, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচেন। আপনি যদি হযরতে বিবি রহিমার মতো একটু হতে পারেন, 18টা বছর ধরে হযরতে আইয়ুব নবীকে, হযরতে আইয়ুব আলাইহিস সালামের অলৌকিক ঘটনা কি বলেন তো? হযরতে আইয়ুব নবীকে আল্লাহ পাক 18 বছর রোগ সজ্জায় রেখেছিলেন। তার স্ত্রীরা ছিল সবাই চলে গিয়েছে, শুধুমাত্র একটা মাত্র স্ত্রী ছিলেন, তার নাম বিবি রহিমা। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনার চরিত্র হবে বিবি রহিমার মতো, আপনার চরিত্র হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনার চরিত্র হবে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আপনি যদি আপনার চরিত্রকে যদি আপনি বিভিন্ন চরিত্রকে যদি আপনি নায়ক নায়িকার আকৃতি বানিয়ে ফেলেন, কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য তো বলছিলাম, যে সমস্ত নারী আছেন আপনি খেয়াল করেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে করার জন্য আমি বলছি না, আপনাদের জন্য 4টা কাজ। 1 নম্বরে রমজানে রোজা রাখবেন, 2 নম্বরে স্বামীর খেদমত করবেন, এরপরে নামাজ পড়বেন, পর্দাকে গুরুত্ব দিবেন। এই 4টা কাজ করলে 8টি জান্নাতের মালিক বানিয়ে দেবে। তিনি কে বলেন? এই জন্য মা বোন যারা এসেছেন এই 4টা কাজ করবেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, পর্দাকে গুরুত্ব দিবেন, নামাজ পড়বেন, আপনি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। আমার আলোচনার বিষয় ছিল কি? সূরা ইউনূস। আসেন এবার দেখেন তো, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি আমার সালামের শান্তির নীড়ের দিকে। এই ঘরে ঢুকতে গেলে আপনাকে ঈমান পাক্কা করা লাগবে, আপনাকে ঈমানটা পাকা করা লাগবে। তার 1ম নম্বরে বলছিলাম ঈমান আনা লাগবে। এরপরে আল্লাহর সবগুলো, আল্লাহর যে অস্তিত্ব, আল্লাহর নাম, আল্লাহর গুণাগুণ, আল্লাহর সিফাত আছে, এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। বিশ্ব নবীদের সামনে এক মুশরিক এসেছিলেন, এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওর কাঁধের ভিতরে একটা মূর্তি ছিল, ওই মূর্তির ছিল ফির নাক ভাঙ্গা। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলছেন, কি ব্যাপার, তোমার কাঁধের ভিতরে এটা কি? বলছে, এটা আমার খোদা। প্রাকৃতিক দুর্যোগ যখন শুরু হয়, আমি তো আর খোদাকে নিয়ে কোথাও বেড়াতে যাই না, মনে করেন আমার পায়খানা লেগেছে, খোদাকে নিয়ে কি পায়খানায় যাওয়া যায়? একদিন হঠাৎ করে আসার সময় খেয়াল করলাম আমারে চাপ দিয়েছে প্রসাব, আমি প্রসাব করেছি খোদাকে দাঁড় করিয়ে। একটু পরে এসে দেখি খোদার গা ভেজা, মনে করলাম যে খোদার গায়ে মনে হয় বরকতের পানি। সঙ্গে সঙ্গে জিভা দিয়ে একটু চাটলাম, সেটা দেখি কি একটা ঝাঁঝ ঝাঁঝ ভাব, মনে করলাম আহারে কি রহমতের পানি। সঙ্গে সঙ্গে পাশেই ছিল একটা কুকুর, দেখছি নিচ দিয়ে পানি পড়ছে। চিন্তা করলাম, মেরে বেটা, কুত্তার পোশাক থেকে নিজেকে বাঁচাতে পারিস না, বিপদ আসলে তুই তো আগে আমার থেকে পালাবি, কথা বলেন না কেন? এরকম অনেক মানুষ আছে দেখবেন আস্থা নিয়ে ফেলেছে, যত বিপদ আছে। ডিজিটাল বাংলাদেশে অনেক দেখবেন ভণ্ড পীর তৈরি হয়েছে, এরা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার দরবারে মুরিদ হলে আমি তোরে জান্নাতে নিয়ে যাব, কথা বলেন না কেন? আপনি জান্নাতে নিয়ে যাবেন, জান্নাত কি আপনার বাবার না টাকা দিয়ে কিনে রেখেছেন? আপনার দ্বারা জান্নাত সম্ভব না। জান্নাতে যদি প্রবেশ করতে চান, এই যে বললাম ইয়াহাদি ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ বলছেন সিরাতে মুস্তাকিমের পথে থাকবা। সিরাতে মুস্তাকিমের পথ বলতে কি বোঝেন? সহজ সরল পথ। সিরাতে মুস্তাকিমের পথ হচ্ছে সহজ সরল স্থায়ী পথ, যে পথে আপনি যদি একবার চলেন ওই পথ থেকে কোনোদিন আপনি পথভ্রষ্ট হতে পারবেন না। এই জন্য তো আল্লাহর এই আয়াতগুলো বোঝা লাগবে। 2 নম্বরে আমি তেলাওয়াত করেছিলাম সূরা আসর। কোন সূরা? সূরা আসর। কোরআনে কারীমের ভেতরে 3টা সূরা আছে, তার ভেতরে ছোট সূরার ভেতরে সূরা আসর একটা, ছোট সূরার ভেতরে সূরা আসর একটা, তার ভেতরে আসরের আয়াতটা পড়েছিলাম। এই আসরের তাফসীরটা আজকে আমি করব।
যতটুকু কথা বলেছে আমার মূল কথা হচ্ছে সূরা আসর। কোন সূরা? এই যে আসর, আসর মানে হচ্ছে কি? সময়, কাল, ইতিহাস, বিশেষ করে আসরের নামাজ। আসরের অনেকগুলো অর্থ হয়। আসর মানে হচ্ছে লাভ ক্ষতি। কি লাভ ক্ষতি? এই লাভ আর ক্ষতি আসলে আপনি আমি বাস্তবে বুঝি না, এই জন্য অনেকে তো লাভকে ক্ষতি মনে করি, ক্ষতিকে লাভ মনে করে আনন্দ করি। একটু বাস্তবতায় নিয়ে যান তো। লাভ যেটা ওইটাকে আমরা লাভ মনে করি না, ক্ষতি যেটা ওইটাকে লাভ মনে করি, আর লাভকে ক্ষতি মনে করে আনন্দ করি। হযরতে আবু বকরের শানে আয়াতগুলো নাজিল হন। ইসলাম গ্রহণ করার পরে দান করতে করতে হযরতে আবু বকর এত নিঃস্ব হয়ে পড়েছিলেন, শেষ পর্যন্ত খেজুর পাতার পাটি পর্যন্ত তার স্ত্রীকে পরিধান করিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধের ডাক দিয়েছিলেন। মসজিদে নববীতে নিজের পাগড়িটা রুমালটা বিছিয়ে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল একটা ঘোষণা দিয়ে আসো, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কালেকশন করছে, যার যতটুকু সামর্থ্য তারা যেন দিয়ে যায়। সবাই দান করছে, কেউ সম্পদের অর্ধেক, কেউ 3 ভাগের 2 ভাগ। হযরতে আবু বকর বাড়িতে যে সম্পদগুলো ছিল ওগুলো তো নিয়েছে, চুলার ভেতরে রান্না করা ছাই ছিল, ওই ছাইগুলো টপলা বেঁধে নিয়েছে। স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলছে, স্বামী আমার, সবাই তো এই নবীজির যুদ্ধের জন্য অনেক কিছু দিচ্ছে, আমার তো দেওয়ার মতো অন্তত কিছু নেই, তুমি একটু অপেক্ষা করো। ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন খেজুর দিয়ে বিছানো কিছু পাটি ছিলেন, ওটা তুললেন, পরনের শাড়িটা খুললেন, পরনে ওই খেজুর পাতার পাটি তিনি পরনে পরিধান করলেন, স্বামীর হাতে শাড়িটা দিয়ে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, এটা নবীজির দরবারে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হবে, তাদের এই ক্ষত স্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করার মতো কাপড় লাগবে, আমার এই পুরাতন কাপড়টা দিয়ে হলো কাজ চলবে। দেখেন তো রাসূলের প্রতি কি ভালোবাসা। সব জায়গায় বলা বলি আরম্ভ হয়ে গেছে। হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলছেন, আবু বকর, এই লোকটার জীবন ব্যর্থ, লোকটার জীবন বরবাদ। নবীজির কাছে সঙ্গে সঙ্গে এসে ডাক দিয়ে বলছেন, হে নবী, সত্যি কি আমার জীবনটা বরবাদ হয়ে গেল? সূরা আসর আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন স্পষ্ট ভাষায়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরে, হে আবু বকর, তুমি লাভবান, তুমি ক্ষতির ভেতরে না, তুমি লাভবান। আসলে লাভ কোনটা ক্ষতি কোনটা এটাই আপনি আমি বাস্তবে বুঝি না। আসলে দেখেন তো, ব্যবসা কি হালাল না? বলেন, ব্যবসা যদি হালাল হয়, ব্যবসা হালাল, সুদের ব্যবসা কি? সবাই তো আপনি জানেন যে সুদের ভেতরে ক্ষতি আছে, তারপরও অধিকাংশ মানুষ সুদের ভেতরে জড়িত। কথা বলেন না কেন? আপনি তো জানেন যে ওইটাতে ক্ষতি, আপনি তারপর ওটা লাভ মনে করে খাচ্ছেন। আপনি জানেন যে এটা ক্ষতি, কিন্তু তারপরও লাভ মনে করে আনন্দ করে আছেন। আর ক্ষতি যেটা ওইটাকে আমরা লাভ মনে করে বসে আছি, ক্ষতি যেটা ওইটাকে লাভ মনে করে বসে আছি, আর লাভ যেটা ওইটাকে আমরা ক্ষতি মনে করি। অনেক মানুষ দেখবেন ধান চালের ব্যবসা আছে, করে না, সুদের ব্যবসা করে। আর ধান চালের ব্যবসা তো হালাল, ওইটাতে লাভ হবে, লস হবে। সুদের যে ব্যবসা এটা তো হারাম, এই হারাম যদি কেউ খায় ওই হারাম শরীর জান্নাতে যাবে। বলেন, হারাম শরীর কিয়ামত পর্যন্ত জাহান্নামে যাবে না। বিশ্বনবী জানিয়েছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন উজিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করছে না যার শরীর 3.5 হাত বডি হারাম দিয়ে লালিত পালিত হয়। তা আপনি আসলে লাভ ক্ষতি, লাভ যে ক্ষতি এটা আপনি আমি এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি বুঝতে পারিনি। হযরতে আবু বকরের দিকে একটু তাকান। ওয়ালা আসরে, এখানে আসর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি? আসর মানে হচ্ছে সময়। আসরের শব্দের অর্থ হচ্ছে সময়, কাল, ইতিহাস, বিশেষ করে আসরের নামাজ। এই পৃথিবীর ময়দানে অনেক মানুষ আছে, সবকিছু ভুলে থাকলেও থাকতে পারে, কেউ কি ইতিহাস বলে? কথা বলেন না কেন? 1971 সালের যুদ্ধ কেউ ভুলছে? কিয়ামত পর্যন্ত কেউ ভুলবে? বলেন, এই যে 2025 সালে যে 2024 সালে যে যুদ্ধ হয়েছে এই বাংলাদেশে, এটা কেউ ভুলবে? বলেন, কিয়ামতের আগ পর্যন্ত কেউ ভুলতে পারবে না। এটা কিন্তু একটা ইতিহাস। আমি মারা যাব, আমার সন্তান পৃথিবীতে বেঁচে থাকবে, ডাক দিয়ে বলবেন, শোন, 2024 সালের অমুক তারিখে একটা সরকার ছিলেন, স্বৈরাচার নাম, যে সরকার ছিলেন আমাদের
কলিজার টুকরাই যে বিভিন্ন তাফসির মাহফিলগুলো আপনি আমি শুনতে পাই, এই মাহফিল হাজার হাজার সাজিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কথা বলেন না কেন? বিনা কারণে এই যে সাইদি হুজুরকে জেলখানা ইনজেকশন মেরে দিয়ে বিনা কারণে দুনিয়া থেকে উচ্ছেদ করে দিয়েছে, এটা কিন্তু একটা ইতিহাস, কথা বলেন না কেন?